You are watching. Welcome to my channel Angel Jess's Family 777. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর মাই ব্লগ। তো তোমরা কেমন আছো? তোমাদের সুস্থতা কামনা করে নতুন ব্লগ শুরু করছি। এখান থেকে স্টার্ট করছি ব্লগটা আজকে। তো তোমরা জানোই অবশ্যই হচ্ছে এর আগে আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম নীল পুজোর। তো নীল পুজোর ভিডিওর পরে এই যে আজকে দিচ্ছি চড়কের ভিডিও। দেন তোমাদের চড়কের ভিডিও দেওয়া হয়নি আগের বছরের, মানে অজয় ওখানে গেছিলাম সেই নীল চড়কের ভিডিওটা দেওয়া হয়েছিল মিনি ব্লগের। তো ওইটা মিনি ব্লগের জন্য করেছিলাম, আর মিনি ব্লগটা ওটা দেওয়া হয়েছিল। আর হচ্ছে কি এই যে লং ভিডিওটা এঞ্জেল সীমা এই ভিডিওটা করেছে, আমি তো জানি না। আর ওরা তো এখানে ছিল। আর এই বছর আমরা হয়তো কোথায়, মানে এই বছর এখানে থাকবো কি ওখানে যাবো তো ঠিক নেই আপাতত। তো যাই হোক, যেখানেই থাকি না ওখানে যাই, যেখানে চড়ক দেখি না ওখানে কিংবা বাড়ি থাকলে সেটা তোমরা অবশ্যই হয়তো ভিডিও পাবে না। আর যদি কোথাও যাই তাহলে অবশ্যই ভিডিও দেবো। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা চড়কে তোমরা কোথায় কোথায় যাও বা কোথায় কি দেখো না দেখো আমি তো জানি না, বাট তোমরা কমেন্ট করো তোমাদের ওখানে কেমন হয় চড়ক পুজো। তো আমাদের এখানে চড়ক পুজো এই যে নীল পুজোর পরের দিন সবাই সকাল থেকে সন্ন্যাসীরা, অনেক সন্ন্যাসী এখানে মনে হয় কমসে কম 500 তার থেকেও বেশি সন্ন্যাসী হবে, ছেলে মেয়ে উভয় পক্ষে সবাই, বুড়ো বুড়ি সবাই। তো বাচ্চাদেরও উপোস করানো হয়, সেম অজয়দের ওখানেও হচ্ছে ওরকম। তো যার যেমন মানসিক থাকে তারা তেমন করে, আর একবার করলে 3 বছর করে অবশ্যই। আর মেন সন্ন্যাসীও তো অনেকক্ষণ ধরে মানে আর কি উপোস থাকে। আর তারপর হচ্ছে গিয়ে ওই যে দেখলে চড়ক নীল পুজোর দিন যে শিব মাথায় নিয়ে ঘোরে, যেন ওই রকম করার পরে হচ্ছে গিয়ে পরের দিন এই যে এতটা উপোস থেকে এই বিকালবেলা 3টের দিক থেকে শুরু হয়ে যায় হচ্ছে এরকম কাদামাটি মাখা বা পুকুরে চান, মানে নদীতে চান করা। তারপরে হচ্ছে গিয়ে হামাগুড়ি দেওয়া, গন্ডি কাটা, মানে অনেক কিছু নিয়ম থাকে। তারপরে এখানে আমাদের এখানটা কি বলতো, এই যে চারতলায় যে দেখো বাঁশের এইটা দিয়ে চারতলা আর কি এই যে এইগুলো বেঁধেছে চারতলার মতন। এই যে দেখো ওই যে কেউ কেউ ওই একতলার থেকে ঝাঁপ দেয়, কেউ কেউ 3তলাতে, কেউ হচ্ছে গিয়ে 2তলাতে, কেউ 3তলা দিয়ে, 4তলা দিয়েও কেউ ঝাঁপ দেবে। তুই বুঝতে পারছো কতটা উঁচু, কতটা রিস্ক। অ্যান্ড হচ্ছে কি এটা অনেক বড় আমাদের এখানে, মানে সব থেকে বড় হয় এটা পাগল বাবার এখানে। আর হচ্ছে অজয়দের ওখানে হয়তো অজয়দের ওখানে অতটা এমন মনে হয়তো লাগে আমার অবশ্যই, কারণ আমি ছোটবেলাতে এই জিনিসটা দেখতে খুব খুব ভয়। আর যেখানটা এসে দেখি না খুব কান্না করি। তো ছোটবেলায় যতবারই এখানে মানে এরকম দেখেছি গেছি তো বটির ওপর ঝাঁপ দেয়, আমি তখন খুব ভয়তে কেঁদে দিতাম, কেঁদে ঘুমিয়ে যেতাম। তো এখন অতটা মানে না কাঁদতে পারলেও না মনে মধ্যে কেমন একটা ভয় ভয় লাগে, এগুলো আমি দেখতে পাই না। তো যাই হোক, অনেক বছর দেখিনি, আবার এই বছরে 2024 সালে আমি দেখেছিলাম অজয়দের ওখানে। তো আমার খুব ভয় লেগেছিল। আগের বছর 2023 সালে গেছিলাম আমাদের এখানে, তো সেখানটাই মানে দেখতে পাইনি, আমাদের যাওয়ার আগে হয়ে গেছিলো। তারপরে আগুনকে মানে কেরাসিন নিয়ে তারপরে সামনে মশালের ওপর ফেলা হয়, তো আগুন জ্বলে আর কি। তো এইভাবে আর কি মানে পালন করা হয়। যে দেখতে পেলে ওখান থেকে ওপর দিয়ে সব ঝাঁপ দিচ্ছে, তো ওই ঝাঁপ দিয়ে জালের উপর পড়বে, আর ওই জালের ওপর রয়েছে বটি পাতানো, তো ওর উপরে পড়বে। তো কারোর কিচ্ছু হয় না, কারণ থেকে উপোস করে মহাদেবের মন থেকে ভক্ত, মানে হচ্ছে গিয়ে জল না খেয়ে সারাদিন পুরো সবাই মন থেকে উপোস করে বলে না, ওই জন্য সারাদিন না খেয়ে জল পর্যন্ত গেলে না, থুতু পর্যন্ত গেলে না, তো ওইভাবে থাকতে পারে। তারপরে হচ্ছে গিয়ে যে মেন সন্ন্যাসী এইখানে ওঠে এর ওপরে বাঁশের ওপরে, তো ওই যে সিঁড়ি করা হয়েছে মই দিয়ে, মানে মই করা হয়েছে আর কিছুটা বাঁশে দিয়ে, তো ওর ওপর দিয়ে উঠে তারপর হচ্ছে গিয়ে ফল ফেলে, খেজুর বা যে কোনো ফল ফেলে 5 রকম। তারপরে হচ্ছে গিয়ে এক এক করে সবাই ঝাঁপ দেয়, কাটা ঝাঁপ। তারপরে হচ্ছে গিয়ে যখন মেন সন্ন্যাসী ঝাঁপ দেয় তারপরে আর কেউ ঝাঁপ দেয় না, কারণ মেন সন্ন্যাসী ঝাঁপ দেওয়ার পরে আর কেউ দিতে পারে না। তো এইসব রিচুয়ালস কেন হয় আমি জানি না, আমার তো খুব ভয় লাগে। যেগুলো করা উচিত, সহজ লাইফ রিস্ক নিয়ে, কিন্তু সবাই না খুব আনন্দ সহকারে করে। আমি এই জিনিসটা বা দেখি হয়তো কিছু একটা আছে এর মধ্যে টান বা কিছু, অজয়ও করে। এখন তো কি আর করা যাবে, সবাই করে যখন। তারপরে আর কি ওরা ওইসব কাটা ঝাঁপ দিল, ওপর দিয়ে দেখতে কত ওপর দিয়ে, মানে 3তলা পর্যন্ত করেছিল, মানে 4তলা বলছি তোমাদের। যাই হোক, 3তলা থেকে ঝাঁপ দেয়, মানে তারপর 2তলা দিয়ে কেউ দেয়, তো কেউ 1তলা দিয়ে, এরকম টাইপ। তো হচ্ছে গিয়ে মেয়েরাও দেয়, অনেক যাদের মানসিক থাকে তারা দেয়। আবার অনেকে মানে যারা দিতে পারবে না তারা ওই হচ্ছে গিয়ে জাল ছুঁয়ে চলে আসে। তারপরে ওই যে জালে করে নিয়ে যায় না মন্দিরের ওখানে গিয়ে, আমাদের এখানটায় নিয়ম আছে, জালে করে মন্দিরের সামনে বাবা মহাদেবের সামনে নিয়ে যায়, নিয়ে গিয়ে হচ্ছে গিয়ে ওখানটায় ওই কি দেয়। তারপরে হচ্ছে মানে জ্ঞান অজ্ঞান হয়ে যায় কি তা জানি না, বাট তারপরে হচ্ছে গিয়ে চোখ খুলে, আর তারপরে হচ্ছে গিয়ে উপোসটাও ভাঙে। আবার তো জানোই হচ্ছে গিয়ে এরপরে ফল টল দেয়, কী সব দেয়, তারপরে উপোস ভাঙে। আর হচ্ছে গিয়ে ওইখানে নিয়ে গিয়ে তারপরে মানে হয়। আর জাল ছুঁয়ে নেয় কেউ কেউ, যারা দেবে না, ঝাঁপাতের অসুবিধা আছে বা কিছু, আর যাদের মানসিক থাকে তারাও করে অবশ্যই। তো হচ্ছে কি অজয়দের ওখানে আবার অন্যরকম, সবাই ওই জালের ওপর দিয়ে নেমে তারপরে ওখানে জালে নমস্কার করে আবার চলে আসে, মানে ওই ওপর দিয়ে ঝাঁপ দিয়ে জালের ওপরে ঝাঁপ দিয়ে বটির ওপর পড়ে। তো তারপর হচ্ছে গিয়ে ওই নিচে নেমে আবার নমস্কার করে চলে যায়। তো এখানটা একটুখানি উল্টো, আর এটা হচ্ছে পাগল বাবার এখানটা, এই জায়গাটা পাগল বাবা বলে। তো এই জায়গাটা সব থেকে ফেমাস, সবাই জানে এই জায়গাটা খুব বড়ই হয়। আর তার থেকেও বেশি হয় জলেশ্বরে। আমি কোনো বছরে যাইনি, যাওয়ার ইচ্ছে আছে, জানি না কোন বছর যেতে পারবো। তো যে বছর যেতে পারবো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো কেমন হয় কি না হয়, ঠিক আছে। আর এই যে তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে আগুন দিয়ে, মানে দেখতে পাচ্ছি যে মশালটা হাতে নিয়ে, তারপর হচ্ছে মশালে কেরাসিন একটু
দিয়ে নিচ্ছে। তো আর ওই আগুন হচ্ছে, তো তারপর হচ্ছে মুখের মধ্যে এক গাদা কেরোসিন ভরে তো আগুনের ওপর মানে ছিটাচ্ছে। তো তারপর হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছে আগুনগুলো কত বড় বড় হচ্ছে। আর এখানটায় সবাই একটু নাচ করছে, ঢোল বাজাচ্ছে, এইভাবে গোলপাক ঘুরছে হচ্ছে গিয়ে এই মন্দিরটাই, বাবার মহাদেবের মন্দিরে। তো হচ্ছে গিয়ে তোমরা যেখানে যেখানে জিজ্ঞাসা করবে যে পাগল বাবার মন্দিরে কেমন চড়ক হয়, তো অবশ্যই জানতে পারবে কেমন হয়, কতটা বিখ্যাত আর কতটা খতরনাক। তো তারপরে হচ্ছে গিয়ে আমার কাছে তো মনে হয় খতরনাক, আর যারা যারা মন থেকে করে এরা হচ্ছে গিয়ে অনেক আনন্দ সহকারে করে, আর এদের কাছে অনেকটা ইজি, অনেকটা ভালো লাগে। তো তারপর হচ্ছে গিয়ে সবাই দেখতে পাচ্ছে কাদামাটি মাখানো, আর হচ্ছে সবাই ওখানে নাচ করছে, অনেক লোক এসছে, অনেক জায়গাতে অনেক লোক আসে। আর হচ্ছে গিয়ে দেখো আমাদের এপাড়া ওপাড়া অনেকে এসছে এখানে। তো এখানটায় ছোটোখাটো মেলাও হয়, আর কি সুন্দর লাইটিং করে সাজিয়েওছে। তো কদিন ধরে এই মেলাটা হয়। তো এইভাবেই যে আমাদের চড়ক পুজো হয় আর অনুষ্ঠান, তো এইভাবেই অনুষ্ঠানটা হয়, আর এইভাবে 5-6 দিন অনুষ্ঠান হয়, তারপরে শেষে আর আমার ফ্যামিলি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে এইটুকুই, টাটা। You for watching my friend, my blog, and subscribe this channel.